কেউ বলছেন কাশ্মীরে যাবে না, ইয়ার কি হচ্ছে? কাশ্মীরে কেন যাবে না? কি কারণে যাবে না? এরপরে তো বলবে মুর্শিদাবাদে মুসলমান বেশি, দক্ষিণ উত্তর 24 পরগনায় বেশি, মালদায় বেশি, ওখানে যাবেন না। এটা গৃহযুদ্ধ বানানোর চক্রান্ত চলছে। শুধু বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলায় কথা বলে তাদের সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া কোনো ভিসা নেই, পাসপোর্ট নেই। এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য পড়াশুনো করতে পারবে, তার নিজের ভাষায় কথা বলতে পারবে। বাংলায় যে কোনো রাজ্যে গিয়ে কথা বলা যাবে, অন্য রাজ্যের হিন্দি বলা লোকেরা বাংলায় এসে থাকতে পারবেন, কথা বলতে পারবেন, ব্যবসা করতে পারবেন। উর্দুতে যারা কথা বলেন তাই করতে পারবেন। এ বিজেপি আজব কায়দা তৈরি করেছে। শুধু বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলায় কথা বলে তাদের সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করছে। এর প্রতিবাদ আমরা করি। বিজেপি 370-তে পারল না, 35A-তে পারল না, রাম মন্দির করার নিল, 3 তালাকের বিষয় ঘটালো, সমস্ত কিছু করার পর ইডি সিবিআইকে লাগালো, কিছুই যখন হলো না, এখন নির্বাচন কমিশনকে ওদের যুব মোর্চা ভাবছে, ওদের এবিপি ভাবছে, ওদের মহিলা কংগ্রেস ভাবছে, মহিলা অর্গানাইজেশন ভাবছে। আজকে সেই বিজেপির বিরুদ্ধে আমরা বলছি, কর্ণাটকা আছে, সেখানে তো এরকম ঘটছে না। তেলেঙ্গানা আছে, হিমাচল প্রদেশ আছে, তামিলনাড়ু আছে, সেখান থেকে তো কাউকে ফেরত পাঠানো হচ্ছে না। তাহলে শুধু উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য ডবল ইঞ্জিন কেন, দিল্লি ডবল ইঞ্জিন, এসব জায়গা থেকে মহারাষ্ট্র কেন এটা ঘটছে? এই যদি ঘটতে থাকে বাংলার মানুষ শ্রীলঙ্কার মতো বিজেপি নেতাদের তাড়া করবে। বিজেপির নেতারা বলুক না, মুখ আর মুখোশ, কে সত্যি বলছে? কেউ বলছেন কাশ্মীরে যাবে না, ইয়ার কি হচ্ছে? কাশ্মীরে কেন যাবে না? কি কারণে যাবে না মানুষ? এরপরে তো বলবে মুর্শিদাবাদে মুসলমান বেশি, দক্ষিণ উত্তর 24 পরগনায় বেশি, মালদায় বেশি, ওখানে যাবেন না। এটা গৃহযুদ্ধ বানানোর চক্রান্ত চলছে। এর বিরুদ্ধেই আজকে বাধ্য হয়ে আমরা এই কলেজ স্ট্রিট, এই বিদ্যাসাগরের মূর্তি, এই বইপাড়া, এরা অ্যাকচুয়ালি বাংলা পড়া বন্ধ করে দিতে চায়, আর যাতে বাংলা কেউ না পড়ে। এই রাজ্যে কলকারখানা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কলকারখানা তৈরি করলে এত পরিযায়ী শ্রমিক বাইরে যেত না। তারা বাইরে যাবেন, তাদের বাধ্য হয়ে হিন্দিতে কথা বলতে হবে। কেন? কেউ পারলে ইংরেজি বলবেন, হিন্দি বলবেন, উর্দু বলবেন, কোনো আপত্তি নেই। অনেক বাঙালি তো সেই বলে, অসুবিধে কোথায়? আজকে তাই আমরা এর প্রতিবাদ করলাম। সমস্ত জেলার সদর দপ্তরে, ডিএম অফিসের সামনে এই প্রতিবাদ কর্মসূচি প্রত্যেকটি জেলায় হবে। কারণ আমরা মনে করি বাঙালির অস্তিত্ব, আমি বাংলায় কথা বলতে চাই, বাংলায় গান গাইতে চাই, বাংলায় স্বপ্ন দেখতে চাই, আমি বাংলায় আমার সমস্ত ভাবনাকে তুলে ধরতে চাই। তাই তো রবীন্দ্রনাথ, তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, তাই তো আজকে কাজী নজরুল। আজকে কি করতে চাইছে? এরা গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে। কারণ এরা দেশ চালাতে পারছে না, বেকার সমস্যার সমাধান করতে পারছে না, চাল চিনি কেরোসিন দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। তখন ভাষার মধ্যে আগুন জ্বালিয়ে দাও, একে অপরের বিভেদ তৈরি করো, যাতে পাড়ায় পাড়ায় গোলমাল তৈরি হয়। তারই বিরুদ্ধে আমরা সরব। এখানে আইআইএম জোকার মতো, আইআইএম জোকার যে একদমই তাই, এই যে কলেজগুলোতে যেভাবে সন্ত্রাস হচ্ছে, রেপ হচ্ছে, সেখানে আমি সেখান থেকে ঘুরে এলাম, আমাদের প্রতিনিধিদের অ্যারেস্ট করেছে এবং লালবাজারে তাদের নিয়ে এসছে। এত বড় সুপ্রাচীন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এই ঘটনা ঘটে কি করে? আরজিকর, কলকাতা, সাউথ কলকাতা ল কলেজ রাজ্য সরকার পরিচালিত, এটা কেন্দ্র সরকার পরিচালিত। দায়ী কারা? আমরা জানতে চাই। আজকে সেখানে যে সমস্ত উৎকর্ষ এবং মেধা সেখানে পড়াশুনো করেন ছাত্রছাত্রী, তাদের সিকিউরিটি নিরাপত্তা কি হবে? এটা নিয়ে আমরা চিন্তিত। যদি কর্তৃপক্ষ প্রেস কনফারেন্স করে না বলে, আমরা সোমবার দিন ওই কলেজের সামনে আমাদের প্রতিবাদ সভা করব। এ বাংলাকে, রামপ্রসাদের বাংলা, জীবনানন্দের বাংলা, মাতঙ্গিনীর বাংলাকে আমরা এইভাবে কলুষিত হতে দেব না। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তাদের যে যৌথ প্রয়াস বাংলার গৌরবকে সর্বনাশ করে দাও, তা আমরা কোনোভাবে দেব না। তাই বাংলায় যাতে আমরা কথা বলতে পারি, বাংলায় গান গাইতে পারি, বাংলায় স্বপ্ন দেখতে পারি, আমরা সেটা করব। কোন জেল আছে, কোথায় পাঠাবে, তার বিরুদ্ধে কংগ্রেস রাজপথে নেমে লড়াই করবে। ইতিমধ্যে কেরালার একজন পড়ুয়া, তার জন্য কি একের পর এক এই রেপের ঘটনা ঘটে যাচ্ছে? দেখুন, সামাজিক ব্যাধি যেমন তাকে ঠিক করে,
যদি দলের নেতারা পুলিশকে, পুলিশের বউকে, পুলিশের মাকে গালি দেয়, তারপরে যদি ব্যবস্থা না হয়, তো দুর্বৃত্তদের তো আরো সাহস বাড়ে। তারা তো সেই কাজটি আজকে করছেন, তারই পরিণাম এটা। আর বেকার প্রচুর বাড়লে সেই ফ্রাস্ট্রেটেড যে যুব সম্প্রদায়, তাকে মিসলিড করা, তাকে বিপথে চালিত করা, এই রাজনীতিক যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সেই কাজটি করছে। ওয়েব কুপার যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজ সার্ভিস কমিশনে, তিনি কন্ট্রোলার হলেন। এটা একটা রাজনীতিকরণ, যিনি একটা সাংগঠনের। দেখুন, একাডেমিশিয়ান পদে যাক, আমাদের নেতা প্রদীপ ভট্টাচার্য আছেন এখানে। প্রদীপ ভট্টাচার্য মহাশয় তিনি অধ্যাপক ছিলেন, তিনি যদি কোনো গভর্নিং বডিতে যান আপত্তি নেই, আমি গেলে আপত্তি। একাডেমিশিয়ান যান, দোজ হু আর রিলেটেড উইথ দি এডুকেশন, তারা কোনো জায়গায় যাক, তিনি তৃণমূল হতে পারেন, অন্য দল হতে পারেন, কিছু আপত্তি নেই। প্রশ্নটা এটা, তিনি তো অ্যাপলিটিক্যাল হবেন না, কোনো দলের সমর্থক হবেন, কিন্তু শিক্ষার সঙ্গে যোগসূত্রই নেই। আমি এমএলএ এমপি হয়ে গেছি, এই জন্য গভর্নিং বডি ভেঙে দিতে বলেছি। শুধু শিক্ষক অর্থাৎ একাডেমিশিয়ান যারা এডুকেশনিস্ট, তাদের যাতে স্থান হয়, তবেই বাংলার হিত গৌরব পুনরুদ্ধার হবে। আমি আজ একটা কথা বলি, আইন শৃঙ্খলা ঠিক করার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি মনে করে একজন খুন হবে আর চাকরি দেবো, একজন রেপ হবে তারপরে তাকে কম্পেনসেশন দেওয়া হবে, একেবারে স্বাস্থ্যকর বিষয় নয়। বাংলার মুখ্যমন্ত্রী প্রথম মহিলা আর পুলিশ মন্ত্রী প্রথম মহিলা, তার কাছ থেকে বাংলার মানুষ এটা আশা করে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।